আমরা একটা নতুন আইন করেছি, বাংলাদেশের সীমানার ভিতরে কোনো মেয়ে লোককে যদি কেউ দর্শন করে, জোর করে বেইজ্জত করে, তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন মওত হয় নাই ততদিন জেলে থাকতে হবে। আমরা এর সাথে আরেকটা যোগ করেছি, কোন ছেলেকে নিয়ে, কোন পুরুষকে নিয়ে কেউ যদি জোর করে ওই ছেলের সাথে জেনা করে, তারও মৃত্যুদণ্ড। এটা আমরা আইন পাস করে দিয়েছি। বেরেশ দাড়ি গজায় নাই এরকম কোন ছেলে নিয়ে যদি কেউ বেড়াতে যায়, বিছানা কান্দি, কুয়াকাটা, কক্সবাজার, এবং এই ছেলে যদি অভিযোগ করে I have been insulted, I have been raped, তাহলে আদালতের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে বাংলার মানুষ অনেক আনন্দিত, কারণ এরকম একটি বিচার ব্যবস্থায় বাংলার মানুষ চেয়েছিল। আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর রহমতে সংসদের মধ্যে আইন পাস হয়েছে। তো যিনি ধর্ম উপদেষ্টা, তিনি নিজ মুখে সেটা বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, কোনো অপরাধীকে এই শাস্তিটা যখন প্রয়োগ করা হবে, তখন একজন থেকে হাজার হাজার মানুষ শিক্ষা নেবে, এটা আমার বিশ্বাস। আসলে এরকম শাসন ব্যবস্থা থাকা দরকার। তো সেজন্য সবাই যারা এরকম কাজের মধ্যে জড়িত, তারা যাতে সতর্ক হয়ে যায়, সেজন্য সবাই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগলো। তো আপনাদেরও মতামত কি, সেটা একটু জানাবেন। আমরা একটা নতুন আইন করেছি, বাংলাদেশের সীমানার ভিতরে কোনো মেয়ে লোককে যদি কেউ দর্শন করে, জোর করে বেইজ্জত করে, তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন মওত হয় নাই ততদিন জেলে থাকতে হবে। আমরা এর সাথে আরেকটা যোগ করেছি, কোন ছেলেকে নিয়ে, কোন পুরুষকে নিয়ে কেউ যদি জোর করে ওই ছেলের সাথে জেনা করে, তারও মৃত্যুদণ্ড। এটা আমরা আইন পাস করে দিয়েছি। বেরেশ দাড়ি গজায় নাই এরকম কোন ছেলে নিয়ে যদি কেউ বেড়াতে যায়, বিছানা কান্দি, কুয়াকাটা, কক্সবাজার, এবং এই ছেলে যদি অভিযোগ করে I have been insulted, I have been raped, তাহলে আদালতের মাধ্যমে সাক্ষী বলা যেভাবে নিয়ম আছে, নিয়ম মাফিক হয়তো মৃত্যুদণ্ড, না হলে সারা জীবন জেলে থাকতে হবে।